মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না। কেন, বাধা কোথায়? কাদের খান সুলতান চৌধুরীর আত্মীয়। আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না। অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে। হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আয় সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। এই, আমি সুলতান চৌধুরী বরদাস্ত করি না কোনো অন্যায়, জুলুম, কোনো বাহাদুরি। বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল। ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক। তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবেও করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারের বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ। কাদের আমার ভাই হয়েছে তো কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটাই ভাইজান করে বুঝাই দিছে। চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করেনি। রহমত, মালিক। বাদলকে কোলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক। ইফতার করার সময় হয়ে যাচ্ছে। ভাইজান, আর মাত্র 3 দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে। এখন বাদলের মা বলতে তোরা দুজনই। যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে। নিজের সন্তানের দিকে তাকানোর সময় কই, গরিব কৃষকের কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সেকান্দার। তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাস করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন, কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। সুরমা নদীর উপর বাঁধ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়। ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাঁধ হবে না। প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি, কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো আর সরকার দেবে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব। কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাস করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান, আজ বাদলের জন্মদিন, মনে আছে তো? আছে রে আছে। ভাইজান, তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। আরে ভাইজান বললো আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, তার কথা বিশ্বাস করতেছো? আমি যাই ভাইজানকে চ্যাংদোলা করে নিয়ে আসি। আচ্ছা, যাও। মালিক, বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন। একবার দলিলগুলো পরিচয় করলে ভালো হতো না? হ্যালো, জি দিচ্ছি। মালিক কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি, তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি।
রহমত, জি তুমি যাও, মমতাকে বলবে আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। এই, তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইয়া দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিলগুলো সই করছে তো? জি। দে ব্রিফকেস দে। কি কইলে? আমার কাম আমারে করতে হইব, খাইলে করি। বাঁচাও! সিকান্দার, তুমি? আমি একটাই না খান, সিকান্দার খান আমার নাম। সুলতান চৌধুরী তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখায় নিতে, অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বসাইতেছি। সিকান্দার, তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান, দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদর বাবা, আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান, তোমার অবস্থা কি করেছে? কি করেছে? ভাইজান, আমি একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। কাদের আমার ছোট ভাই আসছিল, ছোট ভাই। এই কষ্টে দেখছস কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচায় রাখুন না, সব বাইরে শেষ করে ভাড়াবো। তুমি বাদলকে নিয়ে পালো, পালিয়ে যাও, মালিকের কি সর্বনাশ তুমি করলে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সিকান্দার মালিককে মেরে ফেলেছে, বাদলকেও মেরে ফেলবে। যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে।
হুজুর, ও হুজুর, বল হুজুর, বাদল কই? বাদল কই লুকাইছস? বল, বাদল কই? বল, নাইলে কিন্তু তোর শেষ করে ভালামু। আমার স্বামীকে মেরো না, বাদলকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, আমার স্বামীকে ছেড়ে দাও। না শাহানা, না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না, দিও না। আমার চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে ভালামু। যা, হে বাদল রে। এই, আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব, কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও ও আমাদের মুসা। বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। এক টাইম এক কাম। চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভা দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। বাদল, মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কোরবানি দিলি। হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি। আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায় আর সত্যের যোদ্ধা মুসা ভাই।